এই কুফরি তন্ত্র মন্ত্রকে নিরুৎসাত করার জন্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 মে শাপলা চত্বর আমাদেরকে আহ্বান করেছে। ওই আহ্বানে আমাদের সাড়া দেওয়া দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজিরিন, আপনি আপনার মাকে ভালোবাসতে পারেন, আপনি আপনার বাবাকে ভালোবাসতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনি আপনার মাকে যতটুকু ভালোবাসেন, আপনি আপনার বাবাকে যতটুকু ভালোবাসেন, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে রসুলকে, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে ইসলামকে, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে কোরআনকে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন বিরোধী আইন যেখানে চালু হবে সেইখানেই ইসলামের সৈনিকরা এগিয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং এইভাবে কোরআন বিরোধী আইন মুসলমানদের দেশে করবে, এটা কোশ্চিনকালেও মুসলমানরা মেনে নেবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আগামী শনিবার 3 মে আলেম ওলামারা আমাদেরকে আহ্বান করছেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ওই শাপলা চত্বর, ওইখানে আমরা ইসলামের পক্ষে এবং কোরআন হাদিসের পক্ষে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর পক্ষে আলেম উলামাদের দেখানো পথে যাওয়া দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম মুসলমানদের শক্তিকে দুর্বল করার জন্যে কাফের বেঈমানেরা বিভিন্ন ফন্দি আটে। এর মধ্য থেকে সবচাইতে বড় ফন্দি হলো তারা মুসলমানদের কান্ট্রিগুলোতে বেহায়াপনা আর অশ্লীলতা বিস্তার করতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসবার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালেমা সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে আলোচনা চলতেছিল, যদি আমরা কোনো ভালো কাজ করি তাহলে এই ভালো কাজের ফলাফল নিজেও যেমনিভাবে উপলব্ধি করা যায়, ঠিক তেমনিভাবে আশেপাশে যারা আছে সেটা তারাও উপলব্ধি করতে পারে, ঠিক কিনা? আবার যদি খারাপ কাজ করি, এই খারাপ কাজের মাধ্যমে নিজেও ক্ষতিগ্রস্ত হতে হয় এবং আশেপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কিনা?
এজন্য ভাই আমরা ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব? ভালো কাজ করব। মুহতারাম হাজরিন, যদি আপনি ভালো কাজ করতে চান তাহলে সৎ সাহস লাগবে। কি সাহস লাগবে? সৎ সাহস লাগবে। সৎ সাহস মানে, সৎ মানে হলো ভালো। সৎ মানে কি? ভালো। আর সাহস মানে সাহস, অর্থাৎ ভালো কাজ করার ক্ষেত্রে সামনের দিকে অগ্রসর হব, এই অগ্রসর হইতে যে জিনিসটা দরকার সেই জিনিসটা হলো সাহস। তো ভালো কাজ করতে গেলে কি লাগে? সৎ সাহস লাগে। আর এই সৎ সাহস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এবং কেউ যদি খারাপ কাজ করতে চায় তাহলে সে খারাপ কাজ করতে পারে, তারও সাহস লাগে, কিন্তু সেটা সৎ সাহস না, এটা হলো দুঃসাহস, ঠিক কিনা? সুতরাং যেভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে আমাদের সৎ সাহস বৃদ্ধি পাবে, সেইভাবে কাজ করা দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করি, নবীগণদের জীবনী যদি আমরা পড়ি, তাহলে কোনটা সৎসাহস আর কোনটা দুঃসাহস এটা আমরা বুঝতে পারবো, ঠিক না? মুহতারাম হাজরিন, কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো মুসলমানরা তাদের দিন বিজয়ী করে সৎসাহস দিয়া, কিন্তু সেই সৎসাহস ওই কাফের বেঈমানরা দুলিশাত করে দিতে চায়, ঠিক না? আপনি নিজে অপরাধী, আপনি নিজে কি অপরাধী? অপরাধীকে বাধা দিতে পারবেন? আপনি নিজে অপরাধ করেন, এখন যদি অন্যজনকে অপরাধ থেকে বাধা দিতে চান তাহলে সে আপনার বিরুদ্ধে বলবে, বেটা তুই নিজেই তো অপরাধ করস, ঠিক না? সুতরাং অন্যকে অপরাধ থেকে ফিরাইতে হলে আগে নিজে অপরাধ থেকে বাঁচতে হবে, ঠিক না? কিন্তু কাফের বেঈমান নাস্তিকেরা আমাদেরকে সে অপরাধের মধ্যে আমরা না চাওয়া সত্ত্বেও লিপ্ত করায় রাখছে, ঠিক কিনা বলেন? হাতে হাতে মোবাইল আছে নাকি নাই? হাতে হাতে মোবাইল আছে নাকি নাই? এই মোবাইল যদি হাতের মধ্যে থাকে, আমরা অপরাধ না করতে চাইলেও অপরাধ হয়ে যায়, ঠিক কিনা? জিনা না করতে চাইলেও জিনা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হলো দেখা। অর্থাৎ আপনি আপনার চোখ দিয়া খারাপ কোনো জিনিস দেখলেন, তাহলে এটা আপনার কিসের জিনা হইল? চোখের জিনা হইল। কিসের জিনা হইল? চোখের জিনা হইল। আপনি আপনার হাতের মাধ্যমে একটা খারাপ কাজ করলেন। এখন তো অনলাইনের যুগ, যাদেরকে আমরা জীবনে দেখি নাই তাদের সাথেও আঙ্গুল দিয়ে কথা বলা সম্ভব কিনা? আঙ্গুল দিয়ে কথা বলা সম্ভব কিনা? চ্যাটিং করে, যুবকরা চ্যাটিং করে, আছে নাকি নাই? এই যে আপনি চ্যাটিং করতেছেন, এটা হলো আপনার হাতের জিনা। যার সাথে আপনার দেখা করা জায়েজ নাই, যার সাথে আপনার কথা বলা জায়েজ নাই, তার সাথে কথা বলা এটা হলো মুখের জিনা। কিন্তু এসব জিনা আমরা করতে না চাইলেও ওই কাফের বেঈমানেরা আমাদের সামনে এই জিনাগুলো অনেক সহজভাবে উপস্থাপন করছে। শুধু তাই না, এমনভাবে উপস্থাপন করছে যেমনভাবে উপস্থাপন করলে আমরা এই অন্যায় অবিচার জুলুম থেকে বাঁচতে পারি না, ঠিক না? তাদের এটা কৌশল। তাদের কি কৌশল? এই কৌশল কি তারা শুধু তারাই করে নাকি নবীগণদের যুগে যারা ছিল তারাও করছে? নবীগণদের যুগে যাই কাফের বেঈমানরা ছিল তারাও করছে, কিন্তু তাদের করার পদ্ধতিটা ছিল কি
ভিন্ন, তাদের করার পদ্ধতিটা কি ছিল? ভিন্ন ছিল। যেখানে জুলুম হয়, যেখানে অন্যায় হয়, যেখানে অবিচার হয়, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত উঠে যায়। সেখান থেকে কি উঠে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত উঠে যায়। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আওয়াজ করে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন আমাদের কিসের পিতা? একটু আওয়াজ করে বলেন, কিসের পিতা? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত পরীক্ষার সম্মুখীন হয়েছে অন্য অন্য নবীগণ তত পরীক্ষার সম্মুখীন খুব কম হয়েছে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে পরীক্ষা দিতে গিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছে কি হয় নাই? আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। সন্তানকে জবাই করতে হয়েছেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মরুর প্রান্তে রাখতে হয়েছেন। আরো বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক না? মুহতারাম হাজরিন, কথাগুলো বুঝুন, কথাগুলো জানুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা বলার উদ্দেশ্য হলো যে উনি আমাদের জাতির পিতা, উনিও কি করছেন? পরীক্ষা দিছেন। তো উনি যে পরীক্ষা দিছেন, তো ওনাকেও কিন্তু ওই যুগের নমরুদ কি করছেন? ক্ষতিগ্রস্ত করতে চাইছেন। তো ওনার একটা প্রসিদ্ধতম ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছেন? আগুনের মধ্যে নিক্ষিপ্ত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মুহাব্বত করে, তাদের কোনো ভয় আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ভয় আছে? কারণ বাঁচাইবে কে? কে বাঁচাইবে? মুহতারাম হাজরিন, এই যুগেও যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসারী, এই যুগেও যারা নবীগণদেরকে ফলো করে, এই যুগেও যারা সুন্নত তরিকায় চলে, এই যুগেও যারা সাহাবায়ে কেরামের পদ্ধতিতে চলে, এই যুগেও যারা আল্লাহর ওয়ালিদের অনুকরণ করে, তাদের কোনো দুনিয়ার ভয় থাকতে পারে না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা পথ চলার ক্ষেত্রে অনুকরণ সাহাবায়ে কেরামদেরকে করা দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ করে বলেন, আছে নাকি নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন, এমতা অবস্থায় ফেরেশতারা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য বিশাল আকারের যখন আগুন প্রস্তুত করলেন, এই আগুনের ধারের কাছেও কি করা যায় না? যাওয়া যায় না। এখন কি করবে? যাওয়া যেহেতু যায় না, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে? এখান তো যাওয়াই যায় না। তো একটা ফোন দিয়ে আসলো, সেটা হলো যে একটা চরকি বানাইছে। কি বানাইছে? চরকি বানাইছে। এই চরকি দিয়া ঘুরাইয়া দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে কি করবে? ফেলাইবে। নাউযুবিল্লাহ। যখন ফেলাইবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পক্ষ থেকে সাহায্য আশা করে? কার পক্ষ থেকে সাহায্য আশা করে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আশা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাইতে চায়, ফেলাইতে পারে না, চরকি বানাইলো, সেটা দিয়েও ফেলানো সম্ভব হয় না। কারণ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করতেছেন। ওই চরকি কি করতে পারে না? ঘুরাইতে পারে না। কি করতে পারে না? ঘুরাইতে পারে না। ফেরেশতারা কি করছে? দইরা রাখছে ওই চরকি। এমতা অবস্থায় কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আগুনের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে। কাফেরদের চিন্তাধারা হলো এটা। এখন তো চরকি ঘুরে না। হেফাজত করতেছে কে? আল্লাহ হেফাজত করতেছে। কিসের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, এদেরকে তো তাড়ানোর কোনো পদ্ধতি তাদের জানা নাই। এমতা অবস্থায় ওই নমরুদের কাছে কে আসছে? ইবলিস আসছে। কে আসছে? ইবলিস আইসা বলতেছে যে তুমি
এই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবা কোশ্চিন কালেও সম্ভব না। যদি সম্ভব করতে হয় এইখানে উলঙ্গ নারী আইনা, নর্তুকি নারী আইনা, বেশ্যা নারী আইনা, এটার মধ্যে কি করো তোমরা? নাচাও। এই উলঙ্গ বেশ্যা নর্তুকি নারীদের নাচ গান দেখে এই রহমতের ফেরেশতারা কোথায় চলে যাবে? আকাশে চলে যাবে, অথবা তাদের স্থান তাদের জায়গা মতো চলে যাবে। তখন তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করতে পারবা। মুহতারাম হাজরিন, এতটুকু কথা থেকে আমি এটাই বুঝাইতে চাইলাম, যেই জায়গায় অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, জিনা হয়, ব্যভিচার হয়, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থাকতে পারে না। সুতরাং অশ্লীলতা বেহায়াপনা এখন যুবকদের হাতে হাতে আছে নাকি নাই? হাতে হাতে আছে নাকি নাই? এই অশ্লীলতা বেহায়াপনা এটা আমাদের জন্য খুব দুঃখ, এটা আমাদের জন্য খুব কষ্টের। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য এই অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে নাকি নাই? আওয়াজ করে বলেন একটু, বেঁচে থাকা দরকার আছে নাকি নাই? বেঁচে থাকার জন্যে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া দরকার আছে নাকি নাই? রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, দুঃখ লাগে, কষ্ট লাগে, আফসোস হয়, মুসলমানদের দেশে কিভাবে মুসলমানরা ঈমান আমল নিয়ে বাঁচতে পারবে বাংলাদেশ সরকার সেই চিন্তা না করে আজকে মুসলমান দেশে, মুসলমান কান্ট্রির মধ্যে আজকে ব্যবসা করার লাইসেন্স দেওয়া হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ব্যবসা করার লাইসেন্স যদি দেওয়া হয়, এটা আমাদের মা বোনদের জন্যে খুব আফসোসের, পরিতাপের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বিরোধী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনারা জানলে খুব আফসোস করবেন যে আমরা তো যারা কর্ম করি তাদেরকে কি বলা হয়? শ্রমিক বলা হয়। কি বলা হয়? শ্রমিক বলা হয়। কিন্তু ব্যবসাপাড়ার মধ্যে যারা পরিস্থিতির শিকার হয়ে যারা কাজ করে তাদের কি শ্রমিক বলা যায়? তাদেরকে যদি শ্রমিক বলা হয়, আমাদের ঘরের মা বোনরাও ওইখানে যাইতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? শ্রমিক মানেই তাদের একটা সম্মান আছে, তাদের একটা ইজ্জত আছে, তাদের একটা স্থান আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং ওই ব্যবসাপাড়াকে লাইসেন্স দিয়ে যারা বাংলাদেশটাকে জারজ সন্তানে পরিণত করতে চায়, এই জারজ সন্তানের পরিণত যারা করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করতে হবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাদেরকে প্রতিহত করার জন্যে, তাদেরকে রুখে দেওয়ার জন্যে, এই কুফরি তন্ত্র মন্ত্রকে নিরুৎসাত করার জন্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 মে শাপলা চত্বর আমাদেরকে আহ্বান করেছে। ওই আহ্বানে আমাদের সাড়া দেওয়া দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ করে বলেন আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, আপনি আপনার মাকে ভালোবাসতে পারেন, আপনি আপনার বাবাকে ভালোবাসতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনি আপনার মাকে যতটুকু ভালোবাসেন, আপনি আপনার বাবাকে যতটুকু ভালোবাসেন, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে রসুলকে, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে ইসলামকে, এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতে হবে কোরআনকে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন বিরোধী আইন যেখানে চালু হবে সেইখানেই ইসলামের সৈনিকরা এগিয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং এইভাবে কোরআন বিরোধী আইন মুসলমানদের দেশে করবে, এটা কোশ্চিনকালেও মুসলমানরা মেনে নেবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আগামী শনিবার 3 মে আলেম ওলামারা আমাদেরকে আহ্বান করছেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ওই শাপলা চত্বর, ওইখানে আমরা ইসলামের পক্ষে এবং কোরআন হাদিসের পক্ষে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর পক্ষে আলেম উলামাদের দেখানো পথে যাওয়া দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম মুসলমানদের শক্তিকে দুর্বল করার জন্যে কাফের বেঈমানেরা বিভিন্ন ফন্দি আটে। এর মধ্য থেকে সবচাইতে বড় ফন্দি হলো
তারা মুসলমানদের কান্ট্রিগুলোতে বেহায়াপনা আর অশ্লীলতা বিস্তার করতে চায়, ঠিক না? মুহতারাম হাজরিন, আপনারা জানলে অবাক হবেন, বা আপনারা এগুলো জানেন কিন্তু কখনো চিন্তা করেন নাই। তা হলো আগের দিনের যারা রাজা বাদশাহ ছিল তাদের ঘরেও কি রাজকন্যা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। আগের দিনের যারা ধনাঢ্য ব্যক্তি ছিল তাদের ঘরেও তো কন্যা সন্তান হইতো, ঠিক না? কিন্তু ওই কন্যা সন্তানগুলো বা ওই যুগের মা বোনগুলো তারা ইসলামের আইনে, ইসলামের নিয়মে নিজেকে আবদ্ধ রাখত। এই জন্য তাদের একটা সম্মান ছিল, ঠিক কিনা? বিভিন্ন সৈন্য তাদের পাশে থাকলেও তারা এমনভাবে থাকতো তাদেরকে দেখার মতো সৌভাগ্য সবার হতো না। তারা ছিল সমাজের নামি দামি, তারা ছিল সমাজের নামি দামি মানুষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু ওই যুগে আরেক ধরনের মেয়ে ছিল, তারা কি করত? যাত্রাপালার মধ্যে নাচতো। যাত্রাপালার মধ্যে কি করত? নাচতো, গাইতো। এখন আমাকে বলেন তো, যারা যাত্রাপালার মধ্যে নাচতো গাইতো তাদের সম্মানটা বেশি, নাকি যারা সবার থেকে আলাদা ইসলামের আইনে আবদ্ধ হয়ে নিজেকে পর্দায় রাখতো তারা বেশি দামি? অবশ্যই যারা নিজেকে পর্দায় রাখতো তারা বেশি দামি, তারা বেশি দামি, ঠিক কিনা? এবং তারা সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিল। কিন্তু এই জেনারেশনে আমরা আইসা দেখি কি, এই জেনারেশনে আইসা আমরা দেখি যে যারা ধনাঢ্য ব্যক্তি তারাই হয়ে গেছে অশ্লীলতার পণ্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ওই বেশ্যা, ওই যাত্রাপালার মধ্যে যারা নাচতো তাদেরকে ইহুদি খ্রিস্টানেরা এমনভাবে প্রমোট করতে লাগলো, তারা আর যাত্রাপালার মধ্যে নাচতে হয় না, তারা মানুষের হাতে হাতে এখন নাচে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনারা যারা তাদেরকে সম্মান করেন, তাদেরকে ইজ্জত করেন, তাদের পূর্ব পুরুষদের দিকে তাকান, অথবা তাদের পূর্বে যারা ছিল তাদের দিকে তাকান। তাদেরকে মানুষ শুধু টাকা দিয়ে আনতো, তাদের কোনো সম্মান ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু এই জেনারেশনে আইসা আপনারা যারা তাদেরকে সম্মানিত মনে করেন, মূলত তারা প্রকৃতপক্ষে সম্মানিত না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রকৃত সম্মানিত মা বোন তো তারাই যারা ইসলামের ভিতরে চলে, যারা পর্দার ভিতরে চলে, যারা স্বামীর ইতাআত করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আগের দিনের যাত্রাপালার নাচনাওয়ালির মধ্যে আর এই যুগের এই অনলাইনের ডান্সারদের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং যারা দেখতেছেন যে অনলাইনের মধ্যে নাই, তারাই প্রকৃত দামি মানুষ, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস বান্দা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে চৌকান্ন থাকতে হবে, আমাদের সব দিকে লক্ষ্য রাখতে হবে। কাফের বেঈমানরা আমাদের ইমানি শক্তি কিভাবে দুর্বল করে ফেলে, সেই জ্ঞান যদি আমরা ধারণ করতে পারি তাহলে তাদের চক্রান্ত থেকে আমাদের বাঁচা সম্ভব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।